বক্কি পাগালো কয়না দোর মোর স্বামী গেছে মোর আরি হতু। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে নিজের দাদাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। মৃতের নাম বিপুল সরকার। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দেবীপুর বিলপাড়া এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিপুল সরকার মাঠে ধানের বীজ দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে বাঁশ দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করা হয়। গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করার আগে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস, সদর ডিএসপি অঙ্কুর সিংহ রায় সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্তে নামে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বাঁশ উদ্ধার করেছে। মৃতের পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। তাদের দাবি, এই ঘটনার নেপথ্যে মৃতের ভাই দিলীপ কুমার সরকারের হাত রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে, বিপুল সরকার ও দিলীপ কুমার সরকার দুই সহোদর ভাই। প্রায় 25 থেকে 26 বছর আগে তাদের বাবার মৃত্যুর পর পারিবারিক জমি দুই ভাই ও এক বোনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এরপর প্রায় 4 বছর আগে তাদের মায়ের মৃত্যুর আগে তিনি নিজের নামে থাকা প্রায় 2 বিঘা জমি তার দেখাশুনো করতেন বলে বিপুল সরকারের ছেলে গোপালচন্দ্র সরকারের নামে দান করে যান। সেই জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। মৃতের পরিবারের আরও অভিযুক্ত প্রায় বিপুল সরকারের চাষের জমির ফসল নষ্ট করে দিতেন। সেই দীর্ঘদিনের বিরোধীদের জেরেই এবারে খুন বলে তাদের দাবি। এই বিষয়ে মৃতের স্ত্রী ও ছেলে বলেন, আজকে কিচ্ছু নয়, কতদিন থেকে কিচ্ছুও নয়। ওই ভাতটা খাইয়ে লোকটা আমার বিচুন নিয়ে কেবল জমিতে আসিচ্ছে। রেজনির মুড়িও আছে যে বস্তার মধ্যে নিয়ে আসিচ্ছে বিচুন দেওয়ার জন্য। আর ওই লুকিয়ে ছিল এখানে জঙ্গলের ভিতর কুড়াল নিয়ে লুকাইয়ে থাকে। ওই কুড়াল দিয়ে কাঁকড়ে এমন চুপ দিচ্ছে কাটে, ওই সঙ্গেই পড়ে গেছে ওখানে পরে বেড বডি হয়ে গেছে। কুড়ালটা কি পাওয়াটা গেছে না নিয়ে গেছে? কুড়ালটা নিয়েই চলে গেছে। এটা আমাদেরই কুড়াল। ওই মাটি ঠিক করবে, গাড়িতে বয়েছে, মাটিগুলো নিচে নিচে গর্ত হয়েছে, ওগুলো ঠিক করার জন্য কুদালটা নিয়ে আসছে ঠিক করার জন্য। আমি বললাম কুদালটা নিয়ে যাও, মাটিগুলো ঠিক করে দিও, লেবারগুলো বলিচ্ছে ঠিক করে দিও, আর বিছনটা দিয়ে তুমি দিয়ে বাড়ি চলে আসো বললাম। দেখছো, তাহলে আমি দিয়ে চলে আসছি। আর ওই যে এই জঙ্গলের ভিতর লুকে থাকে এইভাবে কুড়াল নিয়ে এইভাবে মেরেছে বলে সন্দেহ আপনার? আমার দেওর। কি নাম? দিলীপ কুমার সরকার। আপনার হাজবেন্ডের নাম? আমার হাজবেন্ডের নাম বিপুল সরকার। আমাদের জমি আমরা চাষ করছি, ওর জমি নয় চাষ করছে। ওই আমরা তো ধান গাড়ি, ওই ধান হচ্ছে নিউড়ে দেয়, আবার হচ্ছে আমরা আবার ধান গাড়ি। থানায় অভিযোগ করেছিল এটা নিয়ে? থানা হচ্ছে অভিযোগ নেবার করা হয়নি, আগে করা। তো এখন এর মধ্যে কিছু আবার না, এর মধ্যে কোনো তো মানে ওই কাকু যে সেটা কি আছে না চলে গেছে, পালিয়ে গেছে বা কিছু? কাকু হচ্ছে পালিয়ে গেছে। বাড়িতে কেউ আছে না কেউ নেই? বাড়িতে নেই। মানে কেউ কি দেখেছে তোমার বাবাকে যে? তো অনেক লোকজন তো কাজ করছিল, এখন কি এখন দেখছি আমি তো বলতে পারবো না। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে এই খুন এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এই প্রসঙ্গে অভিযুক্তের স্ত্রী দীপালি সরকার বলেন, আমরা জমি কিনেছিলাম ওদের কাছ থেকে, সেই নিয়ে গন্ডগোল। আমরা ঝাল জুড়ে এসছে, ওরা ধান গাছছে, এই নিয়ে গন্ডগোল চলতেছিল। কিন্তু এরকম করবে সেটা তো আমি জানি না, এরকম হবে কি জানি না। কিন্তু ও তো আমাকে তো কিছু বলেনি, জানিও না আমি। ওনাদের বক্তব্য যে ধান গাড়ছে বলে সেই ধান বলে আপনার সামনে গিয়ে তুলে দেয় জোর জবরদস্তি করে, এরকম কোনো ঘটনা রয়েছে? ওরাও তো তুলছে। ওরা যে আমার জমি, আমাদের জমি আমরা কিনছি জমি, সেই জমি আমার স্বামী খরাবেলা যে ধান হয় আমরা পাইনি, কিন্তু ধান বীজ দিয়ে মারছে, কিন্তু তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা দেওয়া আছে। হ্যাঁ আছে, কিন্তু আবার এই যে ধান গেড়ে আসছে, হাল বোয়ায় আসছে, ধান গাড়ি ফেলছে ওরা। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।